তাতে কিছু আনকমন স্টক নিয়ে আসবো, ঠিক আছে। যে স্টকসগুলো মানে এফআইডিএসরা তো হোল্ডিং করে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পাবলিকের কাছে সেই রকম হোল্ডিং নেই, ঠিক আছে। তো সেই রকমই কিছু স্টকস নিয়ে কিন্তু আজকে এসেছি, যেখানে পাবলিকের কাছে সেরকম হোল্ডিং নেই, আনকমন স্টক, কিন্তু খুবই ভালো স্টক, ফান্ডামেন্টাল খুবই দারুণ স্টক। আপনি শর্ট টাইমেও ভালো প্রফিট করতে পারবেন, আপনার মানে রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন তবে, ঠিক আছে। তো ওই কারণেই আমি এই ভিডিওটা আজকে দিচ্ছি, ঠিক আছে, যাতে ওই আনকমন স্টকগুলোতে মানে পাবলিক যেহেতু ইনভেস্টমেন্ট নেই এখনও, তো এখন যদি এই বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের আর কি যারা দর্শক আছে বা যারা সদস্য আছে, আমি এগুলোকে মানে সাবস্ক্রাইবার ভাবি না, আমি আপনাদের মেম্বার ভাবি, ঠিক আছে। তো মেম্বার যারা আছে তারা যদি একটা ইনভেস্ট করতে পারেন তাহলে কিন্তু একটা তারা ভালো মানে প্রফিট করতে পারেন, ঠিক আছে। এই কারণে আপনি মানে আপনাদের স্টকসগুলো দেখাবো, ঠিক আছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের আর কি সদস্য হওয়ার জন্য। তো মানে কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে কোনো ইনফরমেশন খালি দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও, ঠিক আছে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো অলরেডি প্রফিট পাচ্ছেনই, ঠিক আছে। আশা করবো আপনারা সবাই রিভার্স ফর্মুলাটা জানেন। তো রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা শর্ট টাইমে আর কি শিওর প্রফিট করতে পারবেন, মানে সেটা যদি কোম্পানি রাইট হয়। কোম্পানি রাইট হলে কিন্তু শর্ট টাইমে শিওর প্রফিট সম্ভব, যদি সেটা আর কি রিভার্স ফর্মুলা আপনি অ্যাপ্লাই করেন তবে, ঠিক আছে। তো রিভার্স ফর্মুলা যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা জানেন না দেখুন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে মানে এই ভিডিওটা দেখার পর আপনি ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে হয়তো মানে রিভার্স ফর্মুলাটা আপনি শিখে যাবেন, ঠিক আছে। তো যেটা বলছিলাম কি, যে স্টকসগুলো নিয়ে এবার আলোচনা করবো তার আগে বলে দিই, লাস্ট ভিডিওতে আমি লং টার্মের জন্য কী কী স্টকস আর কি সিলেক্ট করা যাবে, কীভাবে আর কি চুজ করতে হয় লং টার্মে কোন স্টকসগুলো ভালো হতে পারে, ঠিক আছে, আপনি সেভাবে কীভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনি কী কী অ্যানালিসিস করতে পারবেন সেটা দেখার জন্য কিন্তু আমি দেখুন একটা ভিডিও দিয়ে দিয়েছি, আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো বা আমি পারলে কমেন্টেও দিয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে কিন্তু সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তো আজকে এর ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে স্টকসটা দেখাবো সেটা হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। এটা খুবই একটা ভালো স্টকস, যদি আপনি ইনভেস্ট করতে চান শর্ট টাইমে তাহলে কিন্তু মানে একটা ভালো প্রফিট করতে পারবেন। এখন যদি আপনি শেয়ার প্রাইস দেখুন, এখন শেয়ার প্রাইস আছে 1310 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা 0.62% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 1,10,20 কোটি টাকা হচ্ছে কোম্পানি মার্কেট ক্যাপ, ঠিক আছে। এবার এই শেয়ারটা আমি কেন মানে আপনাদের বলছি, তার আগে আমি ব্যবসা দেখিনি কোম্পানির, দেখুন তাহলে বুঝতে পারবেন। এই দেখুন রেভিনিউ কেমন জেনারেট করছে ফাইন্যান্স কোম্পানি, ঠিক আছে, 19,140 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, তার আগে ছিল 12,884, তার আগে ছিল 10,148, তার আগে ছিল 9,583, তার আগে ছিল 8,712। তার মানে কি বছরের পর বছর কী হচ্ছে, কোম্পানির রেভিনিউটা জেনারেট হয়ে গেছে বেশি, ঠিক আছে। আচ্ছা, যদি খরচ দেখি কোম্পানি এক্সপেন্সেস 2020 সাল থেকে 2,421, 2,913, 2,926, 3,621, 5,338 কোটি টাকা, 86 কোটি টাকা, ঠিক আছে। এবার যদি আপনি তুলনা করেন রেভিনিউর সাথে এক্সপেন্সেস, তাহলে কোম্পানির রেভিনিউটা বেড়েছে, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেসটা কম হচ্ছে, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, যদি এবার আমি আপনাকে প্রফিট দেখাই কোম্পানি কীরকম প্রফিট করছে, ঠিক আছে, দেখুন 1,521, 2,154, 2,666, 3,420 কোটি টাকা। তার মানে কি কোম্পানি কী হচ্ছে, বছরের পর বছর কিন্তু প্রফিট ক্রমশ জেনারেট হয়ে যাচ্ছে, তার মানে কি কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখাই আপনাকে, ব্যালেন্স শিটের মধ্যে প্রথম যে জিনিসটা দেবো কোম্পানির রিজার্ভস কত আছে, 19,425 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর যদি ধারবাকি দেখি কোম্পানির কাছে, যেহেতু ফাইন্যান্স কোম্পানি ওখানে ধারবাকি একটু বেশি থাকবে, বড় একটু বেশি থাকবে, তো সেটা খারাপ না, সেটা ভালো দিক। কত আছে, 1,34,475 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িংস বা আর কি ধারবাকি আছে, ঠিক আছে। তো এবার যদি আমি অ্যাসেটটা দেখাই আপনাদের, দেখুন অ্যাসেট বা মোট সম্পত্তি দেখুন, সেটা আছে 1,56,686 কোটি টাকা, যেটা কিন্তু আপনার বরোয়িং বা ধারবাকির থেকে কিন্তু অনেকটাই বেশি, তেমন একটা ভালো দিক। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, তার মানে অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েছে। তাহলে কি দেখা গেল, ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু দেখা গেল কোম্পানিটা কিন্তু একদম ওকে কোম্পানি, ভালো কোম্পানি আছে, ঠিক আছে, দেখতে পারলেন। আচ্ছা, এইবার যে জিনিসটা বললাম আপনাদের কেন আন্ডাররেটেড বা কেন আর কি বললাম, যেটা আর কি মানে ইনভেস্ট করতে পারেন, তো বুঝে গেলেন যে ফান্ডামেন্টাল দিক থেকে। এইবার যেটা বললাম যে ইনভেস্টমেন্ট কেন করতে পারেন, তো সেই জন্য আর কি আসছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখুন প্রোমোটার্সের কাছে কত শেয়ার হোল্ডিং আছে, 50.35%, ঠিক আছে। এফআইসের কাছে হোল্ডিং দেখুন
আগে ছিল 24.73%, এখন সেটা হচ্ছে 26%। মানে কতটা বেশি পরিমাণে ইনভেস্ট করেছে তাহলে বুঝতেই পারছেন, ঠিক আছে। আচ্ছা ডিআইএস যারা আছে, ডিআইএস কি ইনভেস্ট করেছে দেখুন, আগে ছিল 18.39%, এখন সেটা আছে 17.05%। তার মানে ডিআইএসরা একটু সেল করেছে, কিন্তু এফআইসদের কাছে কতখানি ইনভেস্টমেন্ট আছে দেখুন 26%, বাট পাবলিকের কাছে দেখুন মাত্র 6.61%। তো যেটা আগের থেকে অল্প একটু বেড়েছে, মানে 10%ও পাবলিকের কাছে কোনো হোল্ডিং নেই, বুঝতে পারছেন। মানে 10%-এরও নিচে কিন্তু পাবলিক সেক্টরের কাছে হোল্ডিংস আছে। তার মানে বুঝতেই পারছেন শেয়ারটা কত আন্ডার রেটেড, মানে আনকমন একটা স্টক, ঠিক আছে। তো এই কারণে কিন্তু দেখুন এফআইসরাও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, আর বেশিরভাগ আর কি কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট তারা করে রেখেছে। তো এই কারণেই কিন্তু বুঝতেই পারছেন শেয়ারটা কতটা একটা ভালো স্টক হতে পারে আপনাদের জন্য, যেহেতু এখন পাবলিকের কাছে সেরকম কিন্তু কোনো হোল্ডিং নেই। ওকে, আচ্ছা যদি এবার আপনাকে 1 বছরের চার্ট প্যাটার্ন দেখায়, এইবার আপনারা যারা রিভার্স ফর্মুলা জানেন তারা হয়তো চার্ট প্যাটার্ন দেখেই বুঝতে পারছেন যে কতবার আর কি আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন, মানে কতবার আর কি ইনভেস্টমেন্ট করার সুযোগ দিয়েছে আর কতবার আপনি প্রফিট করতে পারতেন। দেখুন এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে, এইখানে একটা ভালো লেভেলের প্রফিট দিয়ে গেছে আপনাকে, ঠিক আছে। তো এখন কিন্তু ইনভেস্টমেন্ট করার জায়গা নেই, এখন আপনাকে ওয়েট করে থাকতে হবে। এটাকে আপনি জাস্ট নজরে রাখুন, আমি দেখিয়ে দিলাম ওই কারণে নজরে রাখার জন্য। যখনই দেখবেন শেয়ারটা নিচের দিকে পড়বে আস্তে আস্তে, তখন কী করবেন, ট্রেডগুলো মারবেন। প্রথম ট্রেড, দ্বিতীয় ট্রেড, তৃতীয় ট্রেড, চতুর্থ ট্রেড, এরকম মোটামুটি চারটে আর কি ট্রেড মেরে দেবেন, 3 থেকে 4টে দিয়ে এবার ওয়েট করবেন। যখন প্রথম ট্রেড আর কি যেই টাইমে নিয়েছিলাম সেই টাইমে গিয়ে আমি সব করে সেল করে দেবো, তাহলে কী হবে, আমার প্রফিট হয়ে যাবে। দেখুন এরকম 4টে ট্রেড আমি মারতাম, এরকম জায়গায় যখন উঠেছে, রাইট কোম্পানি উঠবেই, ঠিক আছে। যখন এরকম জায়গায় উঠেছে সব করে আমি সেল করে দেবো, একটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রিভার্স ফর্মুলা। আর দেখতে পাচ্ছেন শেয়ারটা কতটা ভালো শেয়ার, কেন কি বলেইছিলাম যে কটা শেয়ার আর কি কোম্পানি রাইট হবে, বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাবে, সেগুলোতে আপনি রিভার্স ফর্মুলা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। দেখিয়ে দিলাম একটা, ঠিক আছে। চলো নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা 361 ওয়াম লিমিটেড, ঠিক আছে। এটা যদি এখন আপনি শেয়ার প্রাইস দেখেন তাহলে সেটা হচ্ছে 792 টাকা। আর রিসেন্টলি কী হয়েছে, রিসেন্টলি একটা 2.31% একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 28,420 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। দেখে নিলাম। এবার ব্যবসা দেখি, দেখুন ব্যবসা দেখুন, বিক্রি কোম্পানি, ঠিক আছে। বিক্রি দেখি কোম্পানি 2020 সাল থেকে কোম্পানি বিক্রি দেখব। তো 2020 সালে ছিল 15,521 কোটি টাকা, ঠিক আছে। 2021-এ হচ্ছে 1,654 কোটি। আচ্ছা 2022-এ হচ্ছে 2,072 কোটি, 2023-এ হচ্ছে 2,059, আর 2024-এ হচ্ছে 2,507 কোটি টাকা। তার মানে কি সেলস বেড়েছে, ঠিক আছে। দেখুন সেলসটা বেড়েছে, বিক্রি কোম্পানির বেড়েছে, ঠিক আছে। আচ্ছা খরচ হচ্ছে 698, 715, 915, 767, 1,216 কোটি টাকা কোম্পানি হচ্ছে এক্সপেন্সেস বা খরচ, ঠিক আছে। এবার যদি আমি তুলনা করি তাহলে কোম্পানির সেলস বেশি, সেই তুলনায় কোম্পানির এক্সপেন্সেসটা কম, তাহলে কোম্পানির জন্য এটা একটা ভালো দিক, ঠিক আছে। আচ্ছা এইবার আপনাকে প্রফিট দেখায়, কোম্পানি কীরকম প্রফিট করছে। কোম্পানির নেট প্রফিটটা যদি আপনি চেক করেন তাহলে সেটা হচ্ছে 201, 369, 578, 658, 804 কোটি টাকা। তার মানে কি বছরের পর বছর কী দেখলাম, কোম্পানি কিন্তু ক্রমশ প্রফিট করেই চলেছে, ঠিক আছে। তার মানে কি কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। দেখে নিলাম। আচ্ছা এইবার ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিট কী আছে, ব্যালেন্স শিটে যদি আমি রিজার্ভস দেখাই আপনাদের, দেখুন রিজার্ভস আছে কোম্পানির কাছে 3,414 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর ধারবাকি কীরকম আছে কোম্পানি, ধারবাকিটা দেখুন অনেকটাই বেশি আছে। কত ধার বাকি আছে, 9,472 কোটি টাকা, ঠিক আছে। তো ধার বাকি যদি কোম্পানি করে, দেখুন ধার বাকি করছে মানে যে কোম্পানি খারাপ সেটা কিন্তু কথা নয়, কেন কি ধার বাকি কোম্পানি করে কিন্তু কোম্পানি প্রফিটের জন্যই, ঠিক আছে। তো এবার যদি এটাকে কোম্পানি কাজে লাগাতে পারে, কেন কি দেখুন কোম্পানি কিন্তু প্রফিট বাড়ছে, তার মানে কোম্পানি এই ধার বাকিটা করছে কিন্তু তাদের কোম্পানির গ্রোথের জন্য, ঠিক আছে, তাদের প্রফিটের জন্য। তো এটা ভালো দিক, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা জিনিস দেখুন, এই 9,000-এর থেকে কিন্তু আপনার যে মোট সম্পত্তি টোটাল অ্যাসেটটা সেটা বেশি আছে, কত আছে, 15,119 কোটি টাকা। তার মানে কি, তার মানে এটা দেখে বোঝা গেল কি কোম্পানির অ্যাসেটটা বড়োইংসের থেকে, মানে ধারবাকির থেকে বেশি আছে, ঠিক আছে। তার মানে এটা ভালো দিক। আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, ঠিক আছে। তার মানে কি দেখলাম আমরা, টোটাল অ্যাসেট যেটা আছে, অ্যাসেট ক্রমশ বাড়ছে। তার মানে কি দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানি কি আছে, একদম ওকে কোম্পানি, রাইট কোম্পানি আছে, ঠিক আছে। তার মানে কি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তবে যেটা আরেকটা জিনিস দেখতে হবে যে কেন আন্ডার রেটেড বা কেন আনকমন, তো সেটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ঠিক আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রমোটার্সের কাছে কত আছে, আগে ছিল 17.78%,
এখন দেখুন একটু সেল হয়েছে, তারা বিক্রি করেছে 17.76% আর কি তাদের আর কি শেয়ার হোল্ডিংটা আছে। এফআইসদের এবার হোল্ডিং দেখুন, এফআইসরা মানে ফরেন ইনভেস্টাররা কীরকম ইনভেস্ট করেছে। ফরেন ইনভেস্টার আগে ছিল 62.48%, এইবার দেখুন আবার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিয়েছে 63.22%, ঠিক আছে। শেয়ার হোল্ডিংটা তাদের কিন্তু বেড়ে গেছে, তার মানে কত পার্সেন্ট, হিউজ পার্সেন্ট দেখুন, মানে কতখানি তারা আর কি ইনভেস্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ডিআইসদের কথা বলি, ডিআইসদের দেখুন ইনভেস্টমেন্ট আগে ছিল 8.87%, এইবার হচ্ছে 8.34%, মানে অল্প একটু বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু ডিআইসদের কাছে প্রচুর হোল্ডিং আছে। আর পাবলিক যদি দেখেন, পাবলিকের কাছে হোল্ডিং কীরকম আছে, পাবলিকের কাছে হোল্ডিং কিন্তু মাত্র 10%, ঠিক আছে। আগে ছিল 10.86, এবার হচ্ছে 10.70, তার মানে কি হোল্ডিং আরও কমে গেছে। তার মানে পাবলিকের কাছে কিন্তু অনেক কম হোল্ডিং আছে, পাবলিক শেয়ার হোল্ডিং অনেক কম আছে। এফআইসের কাছে কিন্তু প্রচুর হোল্ডিং আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। তো এই কারণেই বললাম, এখন থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট মানে নজরে রাখেন, যখন সুযোগ পাবেন তখন গিয়ে সেই টাইমে গিয়ে ইনভেস্ট করা শুরু করবেন, তাহলে গিয়ে কী হবে, তাহলে হচ্ছে আপনারা কিন্তু একটা প্রফিট কামাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর শেয়ারটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নেই, কেন কি বুঝতেই পারছেন শেয়ারটা কতটা সুন্দর শেয়ার, ঠিক আছে, কেন কি ইনভেস্টমেন্ট দেখে হয়তো বুঝতে পারছেন। আর যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 1 বছরের চার্ট প্যাটার্ন দেখুন, এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, ঠিক আছে। শর্ট টাইমে কীরকম প্রফিট দেবে দেখুন, যদি আপনি এই জায়গাগুলো যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, ঠিক আছে। বাট এই দেখুন, এখানেও আপনাকে প্রফিট দিয়েছে, এইখানেও আপনাকে প্রফিট দিয়েছে, মানে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনি কিন্তু শর্ট টাইমে প্রফিটটা করতে পারবেন, ঠিক আছে, শিওর প্রফিট হবে। এখন কিন্তু নিচের থেকে একটা উপরে উঠেছে, এখন ইনভেস্টমেন্ট করার দরকার নেই, একটু ওয়েট করে যাবেন, নেক্সট যখন আর কি নিচের দিকে নামবে আবার, তখন আর কি ইনভেস্টমেন্টের জায়গায় আসলে কিন্তু তখন আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, বুঝতে পারলেন আশা করি ব্যাপারটা কী বলতে চাইলাম। তো দেখতে পারেন 361 এটাকে আপনি অ্যানালিসিসে রাখবেন, নজরে রাখবেন, এটা কিন্তু আপনার জন্য একটা ভালো আর কি প্রফিটেবল শেয়ার হতে পারে, ঠিক আছে। আর যদি ভিডিওটা একটু বুঝতে পারেন বা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো কি আপনাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে, আপনাদের ভিডিওটা আর কি মানে ভালো লাগছে, ঠিক আছে। আপনারা বুঝতে পারছেন, শিখতে পারছেন শেয়ার মার্কেট, কেন কি যারা লস করেছেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম কি যারা লস করেছেন, ধরুন 2021 সালে আপনি ধরুন মানে তখন আর কি করোনার টাইম ছিল, সেই টাইমে কিন্তু মার্কেট কিন্তু মানে একটা সময় উপরের দিকে করেছিল, তারপর কিন্তু একদম নিচে নেমে গেছে। তো যখন এই উপরের দিকে ছিল, অনেকে আর কি করেছে, এরকম জায়গায় গিয়ে শেয়ারটা কিনেছে, ঠিক আছে। তো যখন শেয়ারটা মার্কেটটা যখন ক্র্যাশ করেছে, তখন কিন্তু তাদেরকে মাল বিক্রি করতে হয়েছে, ঠিক আছে, দিয়ে বিক্রি করে তারা মার্কেট থেকে বেরিয়ে গেছে। তো এই জিনিসটা মানে তারা লস করে মার্কেট থেকে বেরিয়ে গেছে, ওই কারণে কিন্তু মার্কেট সম্পর্কে তাদের কাছে একটা নেগেটিভ আর কি চিন্তাধারা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি তারা দেখে থাকেন, ঠিক আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা এই চ্যানেলটা ফলো করুন, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখুন, জয়েন করে থাকুন, ঠিক আছে। তো আপনারা হয়তো যে প্রফিটটা আপনি মানে যে লসটা আপনি করেছিলেন, তার প্রফিটটা হয়তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাকে করিয়ে দিতে পারবে, এটুকু চ্যালেঞ্জ নিল আপনার সাথে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আপনি সূত্র সঠিক অ্যাপ্লাই করবেন, আপনি প্রসেস ঠিকঠাক অ্যাপ্লাই করবেন, যেগুলো দেখাচ্ছে একটু মানে বোঝার চেষ্টা করবেন, মেনটেন করার চেষ্টা করবেন, আশা করব প্রফিট কিন্তু আপনাদের হবেই হবে, ঠিক আছে। তো দেখা যাক, লাস্ট মানে আরেকটা শেয়ার আছে, ওই শেয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটাও কিন্তু এরকম আন্ডার রেটেড, খুব একটা আনকমন স্টক, ওটাতে চাইলে কিন্তু আপনি এরকম শর্ট টাইমে প্রফিটের জন্য ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। চলুন শেয়ারটা দেখাচ্ছি। এই শেয়ারটা কিন্তু কেন কি এই শেয়ারটা কিন্তু মানে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছে, ঠিক আছে। আর কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এটা মার্কেট লিডার আছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি সব কিছুই। তার আগে সেটার দাম দেখুন, এখন চলছে 1211 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 2.60% এটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,20,449 কোটি টাকা। কোম্পানি হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স লিমিটেড, ঠিক আছে। এইবার যেটা বললাম কি কেন মানে লিডিং আর কি ক্যাপ, তো দেখুন এই দেখুন কনস্ট্রাকশন কোম্পানি, পিআর কম্পারিজন দেখতে পাচ্ছেন, কি সেক্টর কী আছে, সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন, সেটাতে কিন্তু মার্কেট লিডার আছে, ঠিক আছে। ম্যাক্রোটেক দেখতেই পাচ্ছেন মার্কেট লিডার। এবার চলুন ব্যবসা দেখিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। ব্যবসা কীরকম করেছে দেখুন, বিক্রি, ঠিক আছে। কোম্পানি 2020 সাল থেকে 12,443 কোটি, 5,449 কোটি, 9,233 কোটি, 9,470 কোটি, 10,316 কোটি, ঠিক আছে। তো বেড়ে গেছে বিক্রি, বছরের পর বছর ক্রমশ বাড়ছে। আচ্ছা, খরচ কীরকম করে, 10,526 কোটি, 4,066 কোটি, আপনার তারপরে 7,047 কোটি, 7,406 কোটি, 7,653 কোটি টাকা, ঠিক আছে। তো এবার যদি আমি তুলনা করি এক্সপেন্সের সাথে সেলসের, তাহলে কী হচ্ছে, সেলস বেশি বাড়ছে, এক্সপেন্সেস কমছে। তার মানে কি কোম্পানি আর কি বিক্রি বেশি করে, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম হয়, তাহলে এটা কি কোম্পানির জন্য একটা ভালো দিক।
সুন্দর দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখাই কোম্পানি কীরকম প্রফিট করছে, নেট প্রফিটটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে 742 কোটি, 48 কোটি, 1208 কোটি, 490 কোটি, 1554 কোটি। ঠিক আছে, তো আপ ডাউন করে প্রফিট হয়, আবার একটু প্রফিট কম হয়, লস হয় না। ঠিক আছে, প্রফিট কম হয় কিন্তু লস হয় না, প্রফিট বাড়ে কমে এরকম করে কিন্তু কোম্পানি প্রফিট করে। ঠিক আছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি কিন্তু বিজনেস ভালোই চলছে, ব্যবসা ঠিকঠাক চলছে। ওকে, আচ্ছা এইবার যদি ব্যালেন্স শিটটা দেখায় আপনাকে, ব্যালেন্স শিটের মধ্যে প্রথম দেখবো কোম্পানির রিজার্ভস, গচ্ছিত সম্পদ কত আছে, 16,475 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর ধার বাকি বরোয়িংস আছে 7,698 কোটি টাকা। ঠিক আছে, তার মানে ঠিকঠাক আছে। আচ্ছা, এবার যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখায় আপনাকে, তাহলে দেখুন সেটা আছে 47,225 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত টোটাল সম্পত্তি বা অ্যাসেট আছে। ঠিক আছে, আর যেটা দেখুন বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়ে গেছে, তার মানে কি অ্যাসেট কোম্পানির বেড়েছে। তাহলে কি দেখতে পারলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কিন্তু কোম্পানিটা রাইট কোম্পানি, কোম্পানিটা হচ্ছে ওকে কোম্পানি। ঠিক আছে, আচ্ছা এইবার হচ্ছে মেন মজাটা হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কী মজা আছে। দেখুন প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা দেখুন বিক্রি করেছে, আগে ছিল 74%, এবার হচ্ছে 72%। আচ্ছা, এফআইসদের কাছে ইনভেস্ট কীরকম আছে, দেখুন এফআইসদের কাছে ছিল আগে 21.09%, আর এখন হয়েছে 23.79%। ঠিক আছে, আচ্ছা ডিআইসরা কী করেছে, ডিআইসদের কাছে ইনভেস্টমেন্ট দেখুন, ডিআইসদের কাছে আগে ছিল 3.21%, এখন আবার ওরাও ইনভেস্ট করেছে 3.32%। ঠিক আছে, বেড়েছে। পাবলিকের ইনভেস্টমেন্ট দেখুন একদম কম। ঠিক আছে, উল্টে আরও বিক্রি হয়েছে, আগে ছিল 0.78%, এখন হচ্ছে 0.73%। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন পাবলিকের কাছে কিন্তু ইনভেস্টমেন্ট নেই, ইনভেস্টমেন্ট পাবলিকের কাছে নেই। তো বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের সদস্যরা যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু করতে পারেন, খুব ভালো মানে স্টক কিন্তু যে তিনটে দেখালাম সেই তিনটেই কিন্তু ভালো স্টক, এগুলো কিন্তু ইনভেস্ট করে আপনারা শর্ট টাইমে কিন্তু প্রফিট করতে পারবেন। ঠিক আছে, শর্ট টাইমে কেন বললাম, আবার চার্ট প্যাটার্ন দেখায় আপনাকে, দেখুন এই শেয়ারটা দেখুন আস্তে আস্তে যে যেখানে কিনেছে তাকে কিন্তু আস্তে 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 শেয়ারটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে, যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে, এখন দেখুন নিচের দিকে আছে। ঠিক আছে, এখন চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, ইনভেস্টমেন্ট করতে পারেন, করার পরে কী হবে, রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবেন, এখন কি প্রথম ট্রেডটা মারতে পারেন, কিন্তু খুব সুন্দর প্রফিট দেবে। এই তিনটে শেয়ার, যে তিনটে শেয়ার দেখালাম সেই তিনটে শেয়ারই কিন্তু আপনাকে খুব ভালো একটা প্রফিট দেবে। ঠিক আছে, দেখিয়ে দিলাম। আর যেখানে কিন্তু পাবলিকের কাছে সেরকম কোনো ইনভেস্টমেন্ট নেই। ওকে, তো দেখুন আমি সব রকম স্টকসই মানে কভার করার চেষ্টা করি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে, কেন কি ধরুন আর মানে আদার্স চ্যানেলের মতো আমি ওরকম করে দেখাই না কি, দেখুন এই কয়েকটা নামি দামি স্টকস আছে সেগুলোর ওপরে ধরুন আমি কথাবার্তা বললাম, এবার সেগুলো নিচে যদি নেমে যাচ্ছে সেগুলো সম্পর্কে কোনো কথাই বলছি না, তো সেরকম কিন্তু বোস ইনভেস্টমেন্ট চ্যানেল করে না। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করে, কোনো স্টক যদি নিচে নেমেও যায় সেখান থেকে কীভাবে আর কি আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন সেই নিয়েও কিন্তু আর কি বিভিন্ন রকম আপনাদের মানে চেষ্টা করে আর কি শেখানোর। ঠিক আছে, হয়তো আপনারা শিখতে পারেন বা বুঝতে পারেন, অনেকেই আর কি আছেন যারা অলরেডি প্রফিট করছেন, কমেন্ট করেন আপনারা প্রপার, আমি বুঝতে পারি। ঠিক আছে, তো এই কারণেই বলছি এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা আপনারা শিখতে পারছেন কিনা। ঠিক আছে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো ভালো থাকুন। এরপরে একটা ভিডিও নিয়ে আসছে, ওটা হচ্ছে ডিভিডেন্ড। অনেক কটা কোম্পানি আর কি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ভালো ভালো কোম্পানি আর কি, রাইট কোম্পানি আছে, খুব মানে ইম্পর্টেন্ট ভিডিও হবে পরের ভিডিওটা। ঠিক আছে, তো সেটার জন্য আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।